হ্যালো ভিউয়ার্স, এই হচ্ছে ফেরল প্রিন্টার। এটা হচ্ছে ফেরল প্রিন্টারের কিবোর্ড। আর এটা হচ্ছে কেবল শিডিউল। আর এটা হচ্ছে ট্রান্সমিশন শিডিউল। আমরা অনেক সময় ট্রান্সমিশন বা ফেরল বানাইতে গিয়ে হিমশিম খেয়ে যাই যে কিভাবে বানাবো, আসলেও কিভাবে বানাবো হেজিটেশনও পড়ে এবং ফেরলের একটা সিস্টেম মানতে পারে না। তো তাদের জন্য এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে ড্রয়িং শিডিউল প্লাস হচ্ছে ফেরল টাইপিং সহ সব কিছু দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে এটা হচ্ছে কেবল নাম্বার T3A104। এটা হচ্ছে কেবল নাম্বার, এটা হচ্ছে বিটি জাংশন বক্স। বিটির জাংশন বক্স থেকে আমার 33 কেবি ইনকামিং অ্যান্ড কন্ট্রোল প্রোটেকশন প্যানেলে কেবলটা যাবে। তো এই কেবলের আমি ফেরলটা কিভাবে বানাবো বা কোথা থেকে পাবো সেটা আজকে দেখবো। এটা হচ্ছে কেবল শিডিউল। এখন আমার হচ্ছে ট্রান্সমিশন শিডিউলে যেতে হবে। এই হচ্ছে ট্রান্সমিশন শিডিউল। আমি ট্রান্সমিশন শিডিউলে আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন এই যে কেবলের নাম্বার প্লাস দেওয়া আছে, তারপর হচ্ছে এই যে ট্রান্সমিশন নাম্বারগুলো দেওয়া আছে। তো এখন আমি যেটা বের করব হচ্ছে 104। এখানে কেবল নাম্বার হচ্ছে T3A108 110। এই তো আমরা পেয়ে গেছি। এই যে দেখেন T3A104 4x4 কেবল সাইজ 33 কেবি ইনকামিং কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন। তারপরে কেবল শিডিউলে যেটা দেখাচ্ছিলাম যেটা দেখেন 104 নম্বর কেবল। এই যে তাহলে এখন আমরা এটা কিভাবে টাইপ করব। এটা হচ্ছে দুইটা সাইড টাইপ করা যায়। একটা হচ্ছে যে সাইডে কানেকশনটা হবে মানে বিটি জাংশন বক্স, ওই বক্সের সাইডটা ওইটা সামনে, এবং কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন প্যানেলের যে সাইডটা আছে ওই সাইডটা পিছনে। যখন আমরা কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন সাইডে ট্রান্সমিশন করব তখন সেটা সামনে দিয়ে দিব। তো চলুন আর দেরি না করে যাওয়া যাক কিভাবে বানাবো। দেখেন আমি এখন টাইপ করব এই যে 104 নম্বর কেবল। প্রথমেতে আমি টাইপ করতেছি, দেখেন উঠতেছে 104। তারপর আমরা কোন নাম্বারটা দিয়ে দিব, 1 নম্বর করে। তারপর হচ্ছে আমরা পিটি জাংশন বক্সেরটা সামনে দিব, কারণ ওটা আগে বললাম যে এখানে কানেকশন করবো সেটা সামনে থাকবে। তো পিটি জাংশন বক্সেরটা তো দেখেন এই যে 1 নম্বর কোর হচ্ছে X801 এর একে কানেকশন। তাহলে এই নাম্বারটা আমরা দিয়ে দিব T3A প্লাস হচ্ছে T63। দেখেন এই নাম্বারটা উঠে গেছে। তারপর হচ্ছে ইনভার্স, তারপর হচ্ছে ট্রান্সমিশন গ্রুপ নাম্বার, ওই যে বললাম যেটা যে X801 আমি এটা টাইপ করে 801 কত একে কানেকশন। তারপরে অবলিক হচ্ছে তো ভিউয়ার্স দেখেন আমার টাইপিংটা করলাম, কারণ আমার ক্যামেরাম্যানে যার কারণে আমি একাই। প্রথমে দিছি কেবল নাম্বার, তারপরে হচ্ছে কোড নাম্বার, তারপরে হচ্ছে T3A প্লাস T63। এটা হচ্ছে ওই জেবি বক্সের একটা নাম্বার থাকবে। এটা হচ্ছে জেবি বক্সের ওই জাংশন বক্সের নাম্বারটা। তারপর জাংশন বক্স যেহেতু সেক্ষেত্রে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে ইউএক্স কোথা থেকে আসলো। আচ্ছা, ইউএক্সটা হচ্ছে এক্সইউটা হচ্ছে
এক্সইউটা হচ্ছে T3A প্লাস T61 এর, এটা হচ্ছে বক্স নাম্বার, আর এটা হচ্ছে টিবি টারমিশন গ্রুপ নাম্বার এক্সইউ। তাহলে এখানে আমার টাইপিংটা ভুল হয়েছে, দেখেন আমি ঠিক করে দিচ্ছি। এই তো এটা হচ্ছে এক্সইউ, এই তো এখন ঠিক আছে। তাহলে আমার একটা কেবলের 1 নম্বরের একটা কোর তার ফেরানো শেষ। এখন আমরা দ্বিতীয় নম্বরে 104 C2 T3A প্লাস T63 ইনভার্স এক্সইউ এর কত কানেকশন, এটা আমরা দেখব হচ্ছে টারমিশন শিডিউলে। এই যে এটা হচ্ছে 104 এর, এই যে 2 নম্বর কোর হচ্ছে কত 26-এ, এক্সইউ এর 26-এ কানেকশন। তাহলে এক্সইউ এর 26-এ কানেকশন। অবলিক হচ্ছে T3A প্লাস হচ্ছে W আর এটা হচ্ছে আমার প্যানেল নাম, প্যানেলের নাম, এবং টারমিশন হচ্ছে আচ্ছা একের এই যে এটা 801-3। ভিউয়ার্স আমার মোটামুটি টাইপিং শেষ, এখন শুধু লাস্ট একটা কোর আছে C4 T3A প্লাস WR X 801-এর 7 T3A প্লাস হচ্ছে T63, এটা হচ্ছে এর গ্রুপ নাম্বার, আর এটা হচ্ছে এক্সইউ, এটা হচ্ছে 17 তো দেখেন এই ফেরলটা হচ্ছে আমার দুনো সাইডে ফেরল হয়ে গেছে। এটা হচ্ছে আমার জাংশন বক্সের সাইডে, আর এটা হচ্ছে প্যানেল সাইডে। এখানে প্যানেল সাইডটা হচ্ছে পিছনে, আর প্যানেল সাইডে যে টারমিশনটা হবে এটা হচ্ছে প্যানেল সাইড সামনে, জাংশন বক্স সাইড পিছনে। তাহলে এই হলো আমার ফেরল টাইপিং শেষ। এখন আমি প্রিন্ট করব। যেখানে প্রিন্ট আছে, প্রিন্ট চাপ দেওয়ার পরে এখানে প্রিন্টের পেজ চাইবে, প্রিন্টারটা চাপ দিয়ে দেবেন। অটোমেটিকলি এখান দিয়ে দেখুন আমি যা টাইপ করেছি সবগুলো সুন্দরভাবে টাইপিংগুলো বেরিয়ে আসতেছে। এই হলো, এইভাবে হয় মনে করেন ফেরল প্রিন্টার, এবং এইভাবে আপনারা প্রিন্ট করবেন। তাহলে দুনো সাইডে লোকেশন দিবেন, প্লাস হচ্ছে কেবল নাম্বার, কোড নাম্বার সবগুলোতে দিয়ে দিবেন। এরপরেও যদি কিছু জানার থাকে কোনো ভাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টস অনুযায়ী ভিডিও বানাতে। ধন্যবাদ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।